যারা এই নতুন সেশনে তাদের বাচ্চাদের নতুন স্কুলে অ্যাডমিশন করানোর কথা ভাবছেন, অথবা যারা প্রাইমারি স্কুল থেকে হাই স্কুলে বাচ্চাদের অ্যাডমিশন করানোর কথা ভাবছেন, তাদের জন্য একটা মেসেজ। অনেকে অনেক জায়গায় প্রশ্ন করছে, আমি দেখলাম অনেক গ্রুপে, যে আমার বাচ্চাকে আমরা অ্যাডমিশন করাতে চাই, কোন ধরনের স্কুলে অ্যাডমিশন করালে ঠিক হবে। দেখুন, প্রথমত জায়গা আপনার যেখানেই হোক, বাড়ি যেখানেই হোক, যেটা আমাদের সবথেকে বেশি খেয়াল রাখতে হবে বাচ্চা অ্যাডমিশন করানোর আগে, সেটা হচ্ছে যেন স্কুল বাড়ির কাছে হয়। বাড়ির যত কাছে স্কুল হবে, একটা বাচ্চার পক্ষে ততই ফ্লেক্সিবল হবে তার স্কুল অ্যাটেন্ড করা। কারণ স্কুল একদিনের ব্যাপার নয়, স্কুলের সারা বছর তাকে যেতে হবে। কাজেই বাড়ির যত কাছে তার স্কুল হবে, ঋতু পরিবর্তনের সাথে শীত, গ্রীষ্ম, বর্ষা, সে কিন্তু সমানভাবে স্কুল অ্যাটেন্ড করতে পারবে, কারণ তার স্কুল কাছে, প্রথমত। দ্বিতীয়ত, বাচ্চাদের যত দূরে পাঠাবেন তাদের উপর একটা মেন্টাল প্রেশার তো থেকেই যায়। বাচ্চা যখন দূরে যায় বাড়ি ছেড়ে, তখন তার উপরে একটা মেন্টাল প্রেশার অবশ্যই থেকে যায়। কাজেই রঙিন পোশাক, লাল নীল পোশাক, ইংরাজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, হিন্দি মিডিয়াম, এইগুলোতে না পড়ে বড় স্কুল, ভালো ড্রেস, হ্যাঁ, এই ধরনের জিনিসগুলোকে না প্রায়োরিটি দিয়ে, যেখানে আপনার বাড়ির কাছে যদি কোনো স্কুল থাকে যেখানে তুলনামূলকভাবে ভালো পড়ানো শোনানো হয়, এটা আপনারা জানেন বা খবর রাখেন, তাহলে সেই স্কুলে দেওয়াই বেটার। দেখুন, ভালো স্কুল বলে কিছু হয় না, সব স্কুলই ভালো আর সব স্কুলই খারাপ। ভালো ছেলের কাছে সব স্কুলই ভালো, আর যে বাচ্চাটা পড়াশোনা করে না তার কাছে সব স্কুলই খারাপ। কাজেই ভালো খারাপ স্কুল বলে কিছু হয় না, স্কুল স্কুলই হয়। ইংরাজি মিডিয়াম, বাংলা মিডিয়াম, সেটা আপনারা চুজ করতে পারেন, এটা আপনাদের ওপরে ডিপেন্ড করবে। তবে বাংলা মিডিয়াম না ইংরাজি মিডিয়াম, এটা চুজ করার আগে খেয়াল রাখতে হবে যে বাড়ির পেরেন্টসটা কতটা অ্যাওয়্যার। যদি বাড়ির পেরেন্টস ইংলিশ এডুকেশনের অ্যাওয়ারনেস তাদের মধ্যে থাকে, যেমন যদি বাড়ির পেরেন্টস একটু আধটু ইংরাজিতে তাকে হেল্প করতে পারেন, হ্যাঁ, টিচার ছাড়া, বা তাদের মধ্যে ইংরাজি কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিংয়ের কোনো প্রবলেম নেই, তাহলে তারা ইংরাজি মিডিয়ামে তার বাচ্চাকে দিতেই পারেন। কিন্তু বাড়ির অভিভাবকদের যদি কোনো রকম প্রায়রিয়ার ইংলিশ নলেজ না থাকে, তাহলে কিন্তু আমার মনে হয় বাংলা মিডিয়ামেই দেওয়াটা অত্যন্ত ভালো। কারণ মিডিয়ামে কিছু যায় আসে না, নলেজ হচ্ছে আসল ব্যাপার। সে বাংলাতেই শিখুক আর ইংরাজিতেই শিখুক, সে যে নলেজটা পাচ্ছে, সেই নলেজটা সে কতটা ইউটিলাইজ করতে পারবে ইন ফিউচারে, যখন সে কম্পিটিটিভ এক্সামে গিয়ে গিয়ে বসবে, চাকরির পরীক্ষা হোক, নিট জয়েন্ট আইআইটি জয়েন্টের মতো এক্সাম হোক, ঠিক আছে না, সেখানেই তার কিন্তু ভাগ্য নির্ধারণ হবে। তো মাধ্যম যাই হোক, আসল হচ্ছে নলেজ। এবং আমার মনে হয় নলেজ মানে কি বলবো, অ্যাকসেপ্ট করা, অর্থাৎ নলেজকে গ্রহণ করার বা কোনো কিছু শেখার সব থেকে ভালো জায়গা হচ্ছে বাড়ি। বাড়িতে লেখাপড়াটা হয়। যত ভালো ছেলে আছে দেখবেন, তাদের 80% লেখাপড়ার কিন্তু বেস কিন্তু তাদের বাড়িতে। হ্যাঁ, যদি অভিভাবক সজাগ হন, যদি গৃহশিক্ষক খুবই ভালো হন, এবং ভালো বইয়ের সাপোর্ট তাকে দেওয়া হয়, এবং অবশ্যই ছাত্রটি যদি মেধাবী হয়, তার যদি শেখার ইচ্ছা থাকে, তাহলে কিন্তু তার স্কুল বা মিডিয়াম ম্যাটার করবে না। সে আপনি যে স্কুলেই দেবেন, যে মিডিয়ামেই দেবেন, সে কিন্তু খুবই উজ্জ্বল হয়ে উঠবে সামনের দিনগুলোতে। তো আজকের এটাই ছিল মেসেজ, যে কোন ধরনের স্কুলে অ্যাডমিশন নেবেন, কোন স্কুল ভালো হবে আপনার বাচ্চার জন্য। সব সময় দুটো জিনিস খেয়াল রাখবেন, যে স্কুল যেন বাড়ির কাছে হয়, যাতে আপনি তাকে মনিটরিং করতে পারেন, তার অ্যাক্টিভিটিকে মনিটরিং করতে পারেন, এবং সজাগ অভিভাবক, ভালো গৃহশিক্ষক, ভালো বই, এবং ছাত্রের যদি মেধা বা শিক্ষার ইচ্ছা থাকে, তাহলে মিডিয়াম
কোনোভাবেই অন্তরায় হবে না, শিক্ষার অন্তরায় হয়ে দাঁড়াবে না। কাজেই আশা করছি আপনাদের এই ভিডিওটা হেল্প করবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।